1433 বঙ্গাব্দ নিয়ে বলছি। দেখতে দেখতে একটা বছরে 1432 বঙ্গাব্দ মহাকালের গর্ভে বিলীন হয়ে যাবে। আসবে নতুন বছর 1433 বঙ্গাব্দ। এই নতুন বছর নতুনভাবে শুরু, তার হিসেব নিকেশ। পুরানোকে পিছনে রেখে নতুনকে আবাহন। বিগত বছরের লাভ ক্ষতি প্রাপ্তি প্রাপ্তি আশা নিরাশাকে স্মৃতিকে রেখে আবার নতুন করে ভাববার প্রচেষ্টা। বর্ষ শুরুতে সারা মাস জুড়ে বর্ষবরণ অনুষ্ঠান। ব্যবসায় নতুন খাতার মহরত, হালখাতা, মিষ্টিমুখ, নববর্ষের খাওয়া দাওয়া, 25শে বৈশাখের প্রস্তুতি, সব মিলিয়ে বৈশাখ জমজমাট। বছরের শুরুতে প্রাত্যহিক জীবনে ভুল ত্রুটি শুধরে নতুন করে চলার শপথ আমরা অনেকে নিয়ে থাকি। আজ থেকে এটা করব না, ওটা করব না, এমনকি বিভিন্ন সব শপথ বা চিন্তা ভাবনা। কি করে সব শুরু করতে চাই নতুন বছর? আমার চিন্তা ভাবনা নতুন বছরের শপথ বিনিময়ের জন্য আমার প্রতিবেদন এই সময় নববর্ষে নবহরষে। সময়ের হিসেবে 365 দিনে মানব জীবনে আসে কত দুঃখ, শোক, ব্যথা, অশ্রু, ব্যাঘাত, আঘাত। এরই মাঝে চলে বেঁচে থাকার তাগিদ ও তৎপরতা। কি হয়েছে, কি হয়নি, বা কি হতে পারত, এই নিয়ে চলে স্তুতি নিন্দার চাপানো উত্তর। বছরে আসা যাওয়ার সময়টাকে শুরু হয় নানা হিসেব নিকেশের পালা। আমাদের যা করার ছিল তা করিনি, যা চেয়েছিলাম তা পাইনি। শেষে দেখা গেল প্রত্যেকেই অসুখী, কেউ সুখী নয়। কত বেদনার কত অশ্রু নিয়ে বাহিত এই ক্ষুদ্র জীবনে অসহ্য ব্যথা গুমড়িয়ে ওঠে। কত প্রিয়জন মিত্র সুহৃদকে চিরদিনের জন্য হারাতে হয়। চারপাশ থেকে স্খলিত হয়ে কতদিনের কত ভালোবাসা ও স্নেহের বন্ধন। শুধু কঙ্কালসার রিক্ত জীবনের নিঃস্বতার নিঃশ্বাস নিয়ে ঝড়ের বেগে ভুলণ্ঠিত পৃষ্ঠ পাদপের মতো জীবনের মিত্র হয়ে বেঁচে থাকা মাত্র। তাই তো আমরা দেখতে পাই বৃক্ষলতার কুঞ্জে বনে স্ত্রীয় জীবনের প্রতিচ্ছায়া, জীর্ণ দীর্ণ শুষ্ক পত্র ঝরে পড়ে। প্রতি বৃক্ষে জাগে হারানোর আকার, কিন্তু তারই ফাঁকে দেখা যায় নবদিগন্তে নববর্ষের উদার অভ্যুদয়। এই অভ্যুদয় মানুষকে বেঁচে থাকার প্রেরণা দেয়। নববর্ষ বলে প্রকৃতির বুকে যে চাঞ্চল্য, এতে থেমে থাকা নেই, স্তব্ধতা নেই, আবদ্ধতা নেই, শুধু এগিয়ে যাওয়া। পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির ছন্দে শুধুই ঘুরে ঘুরে চলা। এ চলার পথে পরিদৃশ্যমান জগতের কোথাও কোথাও শান্ত ছায়ারূপ সুখ শান্তি হাস্য পরিহাস, কোথাও বা প্রখর রৌদ্ররূপ আঘাত নৈরাশ্য দুঃখ হাহাকার। আমরা অনন্ত পথের পথিক। এই ছিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা হয়ে দিগ্ভ্রান্ত হলে চলবে না কেন? নববর্ষে নবহর্ষে প্রাত্যহিক জীবনে আমাদের শপথ এই হোক, আমরা আমাদের ভালোবাসার পরিধি যেন বর্ধিত করতে পারি, সকলকে ভালোবাসতে পারি আপন জ্ঞানে। ভূনেব সুখম, সেই ভূমা, সেই পরম সুন্দর অমৃতকে পাওয়ার জন্য যেন আমাদের মনে ব্যাকুলতা জাগে। তাকে জানা বা অমৃতের স্বাদ পাই তো আমাদের পরম সুখ।
তাই পরম সুন্দর ও অমৃত লাভের আগ্রহ নিয়ে আমাদের চলার পথ যেন হতে পারে মধুময়। এই হতাশায় ভরা জীবন প্রবাহের শুদ্ধ গতি তবে কি যা হয়েছে বছরের নতুন দিনটি থেকে কিভাবে চলবো বা জীবনের নতুন খাতায় কি লিখব? আমাদের কেউ পর নয়, জগৎ তোমার। জগৎকে আপন করে নিয়ে লিখতে হবে জীবনের খাতা। এই নতুন করে জগৎকে আপন করে নেওয়াটাই হোক আমাদের সাধনার ব্রত বা শপথ। পরিশেষে বলি, শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত নববর্ষে নবহরষে সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওম শান্তি।